হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা তাকে অনেকগুলো নিয়ামত দান করেছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি সুলাইমান এবং তার বাবা দাউদ তাদেরকে আমি ইলম দান করেছিলাম। মুফাসসিরিন কেরাম বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভাষার উপর তার পাণ্ডিত্য ছিল। পাখি কুল, জিন কুল কায়নাত যা আছে সবগুলো তার অধীনস্থ ছিল। আল্লাহ সুবহানাল্লাহ। বিশেষ তিনটা বাহিনী তার ছিল, তিনি যেদিকে সফর করতেন ওই তিন বাহিনী তার সাথে থাকতো। কোন সেই তিন বাহিনী? আল্লাহ সূরাতুন নূরের 17 নম্বর আয়াতে সেই কয়টা বাহিনী ছিল আল্লাহ বলেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনো, বাদশাহ সুলাইমানের তিনটা বড় বড় বাহিনী ছিল। ওয়াহশির লিসুলাইমানা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করা হতো জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর। তিনটা বাহিনীর মধ্যে একটা বাহিনী ছিল জিনদের মধ্য থেকে এক বাহিনী, মানুষের মধ্য থেকে এক বাহিনী, আর পাখি কুল থেকে এক বাহিনী। বাদশা সুলাইমান যেখানেই সফর করতেন এই তিন বাহিনী তার সাথে যাইত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা প্লেন দান করেছিলেন, দুনিয়ার প্লেন বা বিমান বা হেলিকপ্টার যা আছে এগুলো কিন্তু তৈরি ছাড়া চলবে না। চলবে নাকি? পাইলট ছাড়া চলবে নাকি? গাড়ি ড্রাইভার ছাড়া চলবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা প্লেন দান করেছিলেন যা চলার জন্য কোনো পাইলটের প্রয়োজন হইতো না, যা চলার জন্য কোনো তৈরির প্রয়োজন হইতো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজ্য পরিচালনা করেছেন ওই তখ্তের মধ্যে বসে, প্লেনের মধ্যে বসে। তিনি যখন যেখানে যাওয়ার ইচ্ছা করতেন বাতাসকে হুকুম করার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই জায়গায় পৌঁছায়া দিত। আল্লাহ আমাদের জন্য যে ঘটনাটা বললেন, সূরার নাম হচ্ছে সূরাতুন নাম, পিপিলিকার সূরা। কিসের সূরা? পিপিলিকার সূরা। আল্লাহ পিপিলিকার মধ্যে কি বৈশিষ্ট্য আছে যে আল্লাহ পিপিলিকার শানে সূরা নাযিল করেছেন? আল্লাহ সূরার শুরুতেই পিপিলিকার ঘটনাটা বলছেন। আমরা সংক্ষেপে পিপিলিকার আলোচনাটা শুনি, এরপর যে সফর, দুইটা সফরের আলোচনা আল্লাহ করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়ে প্লেন দিয়ে যাচ্ছেন। বাহিনী কয়টা সাথে? তিন বাহিনী তার সাথে। হাত্তা ইযা আতাউ আলা আওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন বাহিনী নিয়ে প্লেন দিয়ে সফরে যাচ্ছেন, অনেক উপর দিয়ে সফরে যাচ্ছেন। হঠাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিপিলিকার উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। পিপিলিকা যার একটা উপত্যকা আছে, শুধু পিপিলিকা আর পিপিলিকা। আমাদের দেশে যখন বন্যা হয় তখন আমরা দেখি পিপিলিকার দলগুলো একসাথে লাইন ধরে অনেক বড় বড়, একসাথে তারা এদিক সেদিক যাওয়া যাওয়া করে কিনা? হযরত সুলাইমান পিপিলিকার উপত্যকা দিয়ে যাচ্ছেন, অনেক উপর দিয়ে, জমিন থেকে বহু উপরে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পিপিলিকার জমিনের মধ্যে, নিচের মধ্যে উপত্যকায় থেকে পিপিলিকার রানী, সব জায়গার সব কিছুর বাহিনীর প্রধান আছে। পিপিলিকার বাহিনীর প্রধান বলেন ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার রানী বলতেছেন, ও পিপিলিকারা, যে পিপিলিকা, যাও তোমরা সকলে গর্তের মধ্যে ঢুকিয়া যাও, কারণ
সুলাইমান অনেক উপর দিয়ে তার 3 বাহিনী নিয়ে সফর করতেছেন। তোমরা নিচে যাচ্ছ এই উপত্যকার মধ্যে, সুলাইমান নবী তো আর গায়েব জানে না। উপর থেকে হঠাৎ করে যদি এখানে ল্যান্ড করেন আর উপর থেকে যদি উনার বাহিনী নিয়ে এখানে নামেন আর তোমরা যদি এইভাবে চলাফেরা করতে থাকো, গর্তের বাহিরে যদি এদিক সেদিক করো, সুলাইমান তার বাহিনী নিয়ে জমিনের মধ্যে এমন ভাবে যদি প্লেন করেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিষে ফেলবেন, তারা টেরও পাবে না, জানবে না। কারণ সুলাইমান তো তিনি গায়েব জানে না। ও পিপিলিকারা, তোমরা সকলেই গর্তের মধ্যে ঢুকিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজটা যখন উপর থেকে শুনলেন, ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বহু উপর দিয়া এই পিপিলিকার ভাষ্যটা শুনে বাদশাহ সুলাইমান মৃদু মৃদু হাসা শুরু করেছেন। ফাতাবাসসামা দাহিকুম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। ও আল্লাহ, আমাকে তুমি এতগুলো নিয়ামত দিয়েছো, ক্ষুদ্র একটা পানি পিপিলিকার ভাষা বোঝারও তৌফিক দিয়েছো। পিপিলিকার ভাষা, আল্লাহ এই পিপিলিকার ঘটনা উল্লেখ করার মাকসাদ কি? আমরা তো শুধু ঘটনা বুঝলাম, এখান থেকে বড় শিক্ষা মুফাসসিরিনে কেরাম বলেন তোমাদের জন্য বড় শিক্ষা হইল, ও দুনিয়ার রাষ্ট্রপ্রধান, এই যে পিপিলিকার বাহিনী দেখো কি কাজটা করলো, যেই কাজ দেখে সুলাইমান মুস্কি হাসে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। দুনিয়াবাসী সবাই দুনিয়ার রাষ্ট্রপ্রধান, ও বড়ের কর্মদার অভিভাবক, চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, ও বড়ের অভিভাবক স্বামী, তোমরা যারা আছো এখান থেকে শিক্ষা নাও। তোমরা যারা অভিভাবক হইবা, যদি বিপদ আসে, বালা মুসিবত আসে, তোমার সাথী সঙ্গ নিয়ে তোমার পরিবার পরিজনদেরকে রাইখা তুমি গোপনে পলাইও না। আমাদের সমাজে আমরা দেখি এমন রাষ্ট্রপ্রধান আছে, তার ছেলেবেলা সব সাথী সঙ্গ পলাই আছে কি নাই? বলতেছেন নাকি? ফলাইছে না? আল্লাহ বলে, ও দুনিয়াবাসী সবক গ্রহণ করো, ও অভিভাবকগণ, তোমার উপর যখন বালা মুসিবত আসবে, কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝি পিপিলিকার বাদশা, পিপিলিকার রাষ্ট্রপ্রধান, তিনি কি রানী বলছেন, ও পিপিলিকারা গর্তের মধ্যে যাও, বিপদ আসতেছে। এখন যদি বিপদ দেখা, পাবলিকের আক্রমণ দেখা, ছাত্রদের আক্রমণ দেখা যদি আমি ফলাই, তাহলে আমি কি প্রধানমন্ত্রীর যোগ্য না অযোগ্য? কথা বলেন। আল্লাহ বলেন যে দুনিয়াবাসী সবাই গ্রহণ করো, দুনিয়ার অভিভাবক বৃন্দ, মহান আল্লাহ তোমাদের জন্য সবক দিয়েছেন। ও অভিভাবকগণ, তোমার উপর যখন বিপদ আসবে, নিজে শুধু জান বাঁচাইবা না, তোমার সাথী সঙ্গ, তোমার পরিবারের, ও এমপি সাহেব তোমার আয়ত্তাধীন যতটুকু আছে, ও প্রধানমন্ত্রী তোমার দেশ ব্যাপী যতটুকু জায়গা, যতটুকু আয়তন তোমার অধীনে আছে, ও মেম্বার সাহেব তোমার অধীনে যতটুকু আছে, ও বড় অভিভাবক স্বামী তোমার পরিবারের মধ্যে যতটুকু আছে, বিপদ যদি আসে, বালা মুসিবত যদি আসে, সকলকে নিয়ে একসাথে বাঁচতে হবে। তাহলে পিপিলিকার মধ্যেও রাষ্ট্রপ্রধান আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? সব কিছুর ক্ষেত্রে প্রধান আছে না নাই? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين
لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ভাদরার মধ্যপাড়া সকল কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জনাব আব্দুল সুবহান মিয়ার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জাতির মাতার মুকুট হযরত পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন, সর্বোপরি রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে রব আমাদেরকে দুনিয়ার এই গুনাহ মাফের মজলিসে উলামায়ে কেরামের কোরআন এবং হাদিসের মজলিসে যে আল্লাহ আপনি আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, প্রত্যেকে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে আলোচনা আপনারা শুনতেছেন, রাত প্রায় অনেকটা হয়ে গেছে, 10:30 বাজে। দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করাও ঠিক না এবং হওয়াও ঠিক না। 1টা পর্যন্ত 2টা পর্যন্ত আলোচনা হইল আর ফজরের নামাজই হইল না, এই আলোচনার কোনো লাভ আছে? এই মাহফিলের কোনো ফায়দা আছে? নির্ধারিত মধ্যরাতের ভিতরেই যদি আলোচনা শেষ করা যায়, আলোচক বৃন্দের জন্য সহজ, কারণ তাদের তো প্রতিদিন কথা বলতে হয়। আমরা তো যারা এলাকা ভিত্তিক আছি, প্রতিদিন হয়তো এভাবে বসতে হয় না, প্রতিদিনই বাড়িতে আরাম করে ঘুমাই, কিন্তু যখন যেই এলাকায় মাহফিল হয় কমপক্ষে এলাকাবাসী তো আসার কথা বল। আমরা যারা নিয়মিত মুসল্লি আছি আমাদের এলাকার, আমি তো দেখতেছি যে মুসল্লিরাই এখানে অনুপস্থিত। তো মাহফিল তো কোরআনের মাহফিল প্রতিদিন হয় না। আমরা তো যারা আলোচক বৃন্দ আছি আমাদের প্রায় প্রতিদিনই কথা বলতে হয়। গত রাত্রেও আলোচনা করে আসছি বাড়িতে, তখন বাজে 1:30। এর আগের রাতে বাড়িতে আসছি তখন বাজে প্রায় 12:30। তো যারা আলোচক এদের তো প্রতিদিন কথা বলতে হয়। তো আমাদের যেহেতু প্রতিদিন আলোচনা শোনার সুযোগ হয় না, আমাদের জন্য কর্তৃপক্ষ যেখানেই কোরআন হাদিস থেকে আলোচনা শোনার ব্যবস্থা করে দেয়, আমাদের উচিত প্রতিদিন আরামের ঘুম তো ঘুমাই, এর মাঝে মাঝে এইরকম গুনাহ মাফের মজলিসে একটু কষ্ট করে হলেও হাজিরা দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলবো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ভাবতেছেন যে কষ্ট ঘর থেকে শোনা যায়, আর কি ওয়াজ করবো, আমাদের আজিজুল এলাকার মানুষ অনেকে হয়তো এটা ভাবতে পারেন। এলাকার কথা ঠিক, কিন্তু কথা তো হবে কোরআন হাদিস থেকে। কথা ঠিক না? কোরআন এবং হাদিস থেকে আমরা কোরআন হাদিস নিঃসৃত যে সবকগুলো আমরা আলোচনা করব, আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সবক আমলে যেন আনতে পারি, আমিও যাতে ইখলাসের সাথে আলোচনা করতে পারি এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুন নামল 19 নম্বর পারার সূরাতুন নামল এর 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াত কে সামনে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও কিছু নসিহা এবং হাদিসকে সামনে নিয়ে মুখতাসার আকারে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন। বর্তমান সময়ে
আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে কয়েক বছর পর পর সরকার পরিবর্তন হয় কি হয় না? কে ভালো কে খারাপ আমি এটা বলছি না, কিন্তু সরকার পরিবর্তন হচ্ছে, দিন দিন শিক্ষানীতি পরিবর্তন হচ্ছে, পর্যায়ক্রমে রাষ্ট্রনায়ক পরিবর্তন হচ্ছে, প্রধানমন্ত্রী স্থানান্তরিত হচ্ছে, কিন্তু দেশের মধ্যে শান্তির কোন সুবাস পাওয়া যাচ্ছে না। কথা বলতে চতুর্মুখ দিয়ে শুধু ষড়যন্ত্র, চতুর্দিক দিকে মামলা হামলা, খুনাখুনি। একটা রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত বা রাষ্ট্রীয়ভাবে একটা দেশ কিভাবে শান্তিতে থাকবে, একজন রাষ্ট্রপ্রধানের ভূমিকা কি, এবং রাষ্ট্র পর্যন্ত ব্যক্তিগত এবং পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে এক একজন কর্মকর্তা বা অভিভাবক আছে না নেই? পুরা দেশের অভিভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী, আর জেলা ভিত্তিক দায়িত্বশীল বা অভিভাবক হচ্ছেন চেয়ারম্যান সাহেব, কয়েক জেলা ভিত্তিক অভিভাবক হচ্ছেন এমপি সাহেব, কয়েক ইউনিয়ন ভিত্তিক বা থানা ভিত্তিক চেয়ারম্যান সাহেব হচ্ছেন অভিভাবক, এবং ইউনিয়ন ভিত্তিক মেম্বার সাহেবও আছে না নাই? আবার আমরা যারা আলোচনা আজকে শুনতেছি বা করতেছি, আমাদেরও তো একটা পরিবারের মধ্যে একটা সংসারের কর্তা আছে না নাই? তো একটা সংসার, একটা পরিবার, একটা রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালিত হইলে দেশের মধ্যে বিশৃঙ্খলা হবে না, একজন রাষ্ট্রনায়কের কি কি স্বভাব, একজন অভিভাবকের কি কি স্বভাব, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য অতীতে বহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমাদের জন্য সবক স্বরূপ আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে তাদের ইতিহাস নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সবেমাত্র 500 আয়াত হচ্ছে বিধিবিধান সংক্রান্ত। এই বিধিবিধান সংক্রান্ত আয়াতগুলো বোঝার জন্য বিভিন্ন নবীর ইতিহাস, দৃষ্টান্ত, উপমা আল্লাহ সবক গ্রহণ করা হচ্ছে আল্লাহর ভাষা। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে এবং নবীজির হাদিস থেকে আমরা জানতে পারি গোটা পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছেন ওই রকম রাষ্ট্রপ্রধান, গোটা পৃথিবীর একসাথে রাজ্য পরিচালনা করেছেন এইরকম বড় বড় শাসক বা বাদশা ছিলেন 4 জন। কয়জন? গোটা পৃথিবী। এর মধ্যে 2 জন হচ্ছে অমুসলিম আর 2 জন হচ্ছে মুসলমান। অমুসলিমদের মধ্যে একজন হচ্ছে বখতে নাসর, আরেকজন হচ্ছে ফেরাউন। ফেরাউন চিনি সবাই? ফেরাউন। আর মুসলমানদের 2 জনের মধ্যে একজন হচ্ছে বাদশা যুলকারনাইন, আরেকজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন শাসক বাদশা যুলকারনাইনের ইতিহাসও হয়তো আমি এই এলাকার বা আমার এলাকায় পার্শ্ববর্তী কোন এক মাহফিলে হয়তো গত বছর শুরু করেছিলাম, কিন্তু শেষ হয় নাই। আল্লাহ চাহে তো আমরা অন্য কোনো দিন শুনবো। তো এই 4 জন মধ্যে মুসলমান 2 জন রাষ্ট্রপ্রধানের একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথি আসছে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন ভালোবাসির পক্ষ থেকে ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আসছেন কারি আমিনুর রহমান দাদা হুজুর নামে পরিচিত। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসবেন, আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন সবাই ইনশাআল্লাহ। তো হুজুর সময় মতো ইনশাআল্লাহ উপস্থিত হবেন, হুজুর আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা যে আলোচনাটা শুরু করতেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছিলেন, আর কোন পদ্ধতিতে কোন কোন সবকগুলো গ্রহণ করলে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম কিভাবে হবে এবং দেশের মধ্যে শান্তি কিভাবে আসবে, খুনাখুনি কিভাবে বন্ধ হবে, মারামারি কিভাবে বন্ধ হবে, বিশৃঙ্খলা কিভাবে বন্ধ হবে, এই ইতিহাস থেকে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে সবক দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনতেছিলাম রাষ্ট্রপ্রধান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এক ভ্রমণের মধ্যে পিপিলিকার প্রধান থেকে ওই প্রধানের মধ্যে চলে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা সফর শুরু করলেন। আল্লাহ এটাই বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি দিয়ে যাচ্ছিলেন সফরের মধ্যে। বাহিনী কয়টা সাথে? আরো জোরে বলেন। 3 বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি দিয়ে সফর করতেছে। হঠাৎ তিনি সমস্ত বাহিনীর হাজিরা নিলেন। এই প্লেন যখন মরুভূমির মধ্যে নামাইলেন, সর্বপ্রথম তিনি যে হাজিরাটা নিলেন, আল্লাহ এটাই বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম 3 বাহিনীর মধ্যে সবচেয়ে ছোট বাহিনী পাখির দিকে তাকাইলেন। পাখির হাজিরা নেওয়ার কারণ কি? মুফাসসিরিন ইকরাম বলেন, ও দুনিয়াবাসী, মানুষ বাহিনী, জিন বাহিনী পাখির থেকে শক্তিশালী কিনা বলেন? পাখি দুর্বল কিনা বলেন? 3 বাহিনীর মধ্যে স্বাভাবিকভাবে পাখির বাহিনীটা দুর্বল কিনা বলেন? আমাদের জন্য বড় শিক্ষা ও রাষ্ট্রনায়ক ও বড় অভিভাবক ও কর্মকর্তা, যিনি অভিভাবকের দায়িত্ব আছে, তোমার অধীনের মধ্যে যারা বেশি দুর্বল, তুমি সবলদের থেকে আগে দুর্বলের প্রতি নজর দাও। তোমরা বাজার থেকে যখন কোনো জিনিস নিয়ে আসবা, তোমার পরিবারের মধ্যে যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো থাকবে, বড়দের আগে এদেরকে খুশি করো, এদের খোঁজ খবর বেশি নাও। বড় সন্তান যখন বড় হয়ে যায়, এর আগে ছোটদের খোঁজ খবর নাও, তার জিন্দেগি কেমনে চলতেছে তার খোঁজ খবর বেশি নাও। আমাদের জন্য বড় শিক্ষা হইল ছোটদের প্রতি নেক নজর রাখা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে পাখি কুলের দিকে হাজিরা নিলেন, কিন্তু দেখলেন একটা পাখি নাই, হুদহুদ নামের পাখিটা অনুপস্থিত। আমরা দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে ছাত্র যদি অনুপস্থিত থাকে, তখন আমরা কি বলি? যে আব্দুর রহমান নাই কেন? কথা বলে না। আমাদের অনেকে দেখতেছি মনোযুক্ত একটু এদিক সেদিক, আমরা কেউ কথা না বলি, সবাই একটু মনোযুক্তের সাথে যদি আলোচনা না শোনেন, তাহলে আমারও ভেজাল লাগবে, আপনারাও বুঝতে কষ্ট হবে। আমরা কেউ হইচই করি, একদম নীরব হয়ে বসি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের মধ্যে হুদহুদকে দেখলেন নাই। তো না থাকলে আমরা যে শব্দটা ব্যবহার করি, অমুক নাই কেন, কি হয়েছে, এই কথাটা বলি কেন বলেন? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বললেন না। তিনি বললেন কি, আল্লাহ এখানে আমাদের জন্য চমৎকার সবক দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কি হইল, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? সুলাইমান আলাইহিস সালাম প্রথমেই বলেন নাই হুদহুদ নাই কেন, কোথায় গেছে, এই জিনিস না বলে বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হইল, আমি দেখতেছি কিনা, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন, আমার কোন ত্রুটির কারণে কিনা, আমি তাকে দেখতে পাচ্ছি না কেন, আমার কোন দোষ আছে কিনা। আগে নিজের দোষের দিকে তাকাইলেন, সে অনুপস্থিত, এই জিনিস তালাশ করলেন না, আগে নিজের কোন ত্রুটি আছে কিনা। আমাদের জন্য মুফাসসিরিন কেরাম সবক দিয়েছেন, ও জাতির কর্ণধার, ও অভিভাবকগণ, তোমাদের জন্য সবক হইল, ও রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সাহেব, ও স্বামীগণ, তোমার অধীনস্থ যারা আছে, তোমার বিবি যদি তোমার কথা না শুনে, তোমার সন্তান যদি তোমার কথা না শুনে, ও এমপি সাহেব, তোমার জনগণ যদি তোমাকে না মানে, ও প্রধানমন্ত্রী সাহেব, তোমার জনগণ যদি তোমাকে পছন্দ না করে, তাদের কোনো দোষ আছে কিনা এটা দেখার আগে নিজের কোনো দোষ আছে না এটা আগে দেখো। আমি স্বামী হিসাবে আমার বিবি আমার কথা শুনে না কেন, আমি বাবা হিসাবে আমার সন্তান আমার কথা শুনে না কেন, সন্তানের কোনো দোষ না, আমার দোষ, আগে নিজের দিকে তাকাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অনুপস্থিত। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রোধান্বিত হইয়া যেই কথাটা বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান
আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পাখিরা, হুদহুদ সে অনুপস্থিত, তাকে দেখতে পাচ্ছি না, সে কোথায় চলে গেছে আমার কাছে অনুমতি ছাড়া। এখন প্রশ্ন হইল, পাখিকুল তো আরো আছে, হুদহুদ রে খুঁজলো কেন? হুদহুদ পাখির কি বৈশিষ্ট্য? মুফাসসিরিনে কেরাম বলেন, হুদহুদ পাখির যে বৈশিষ্ট্যের কারণে সুলাইমান নবী তাকে প্রথমেই খুঁজলেন, এই হুদহুদ পাখির মধ্যে আল্লাহ এবং শক্তি দিয়েছিলেন। এই হুদহুদ পাখি জমিনের মধ্যে গ্রাম নিয়া, জমিনের কত ফুট নিচে পানি আছে, এই হুদহুদ জমিনের গ্রাম নিয়াই বলতে পারত। এই যোগ্যতা আল্লাহ হুদহুদকে দিয়েছিলেন। তাই মরুভূমির মধ্যে প্ল্যান করে যেখানে পানি সন্ধান করতেন, হুদহুদ বলতো 100 ফুট 200 ফুট নিচে পানি আছে। তখন সুলাইমান নবী জিন বাহিনীরা লাগাইতো পানি ওঠা, আর মানুষটা লাগাইতো পানি দিয়ে আবার রান্না বান্না করো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই হুদহুদ আমার অনুপস্থিতিতে আমার কথা আমার কাছে না বলে সে কোথায় গেল? সে যদি আমার কাছে উল্লেখযোগ্য উযর পেশ করতে না পারে, আমি তাকে কঠিন শাস্তি দেব, আযাবান শাদীদা, আও লাআযবাহান্নাহু, অন্যথায় তাকে হত্যা করে ফেলব। আমাদের জন্য এখান থেকে বড় শিক্ষা, ও অভিভাবকগণ, সারাদিন তুমি বাজার ঘাটের মধ্যে পরিশ্রম করছো, কৃষি কাজের জন্য সারাদিন ফসলের মাঠের মধ্যে পরিশ্রম করছো, বাড়িতে এসে দেখো বিবি এখনো পাকাইছে না। অনেক মানুষ আছে হাত চলার আগে লাভি, এখনো প্রশ্ন করে করা হয়। তোমাদের জন্য প্রথম সবক হইল, তোমার অধীনস্থ লোক যদি বেউসুলি করে, তার মধ্যে যদি ত্রুটি হয়, কাজ যদি বিলম্ব হয়, আগে উযর জিজ্ঞাসা করো। তাকে শাস্তি দেওয়ার আগে তার উল্লেখযোগ্য উযর আছে এটা জিজ্ঞাসা করো। বিবির সাথে তুমি তাকে গালিগালাজ করার আগে, হতার উপর শাসন করার আগে জিজ্ঞাসা করো কোন কারণে সে বিলম্ব হইল। তাহলে আগে কারণ না জিজ্ঞাসা ফিরে কথা হয়। এখান থেকে বড় শিক্ষা, যারা উস্তাদ হবেন ছাত্রকে শরীয়ত মোতাবেক হালকা শাসন করতে পারবো। এখন যদি মনে করেন আপনি বনের মধ্যে গেছেন গরু নিয়া, এখন গরু আরেকজনের ক্ষেতের মধ্যে খায়া লাইতেছে, আপনি যদি ফিরসাব সাজে না গরুরে মারণ যেত না, তাহলে কি আরেকজনের ধান ক্ষেত থাকবো না? খায়া শেষ, কথা হয় না। এই সময় যদি কোন যে গরু সাহেব আপনি যান না, এটা আরেকজনের ক্ষেত মানবেন, তখন সে যাতে ফিরে আসে যতটুকু ওজনের অতটুকু ওজনের একটা বাড়ি লাগাই দাও, অটোমেটিক ফিরে আসবে। কথা কম ঠিক না? এখান থেকে আমাদের জন্য শিক্ষা, সময়ে সময়ে ক্ষেত্র অনুযায়ী হালকা শাসনের অনুমতি শরীয়ত দিয়েছেন। কথা কম ঠিক না? فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। অনতি বিলম্বে হুদহুদ আইসা হাজির হয়েছে। فمكث غير بعيد, অনতি বিলম্বে হুদহুদ আইসা হাজির। হুদহুদ আইসা বলল, বাদশা সুলাইমান, আপনি আমাকে শাস্তি দিবেন, হত্যা করবেন, আগে পরে আমি কি করে শুনেন আগে। যে সুলাইমান, আমি এমন একটা সাবা নগরী থেকে এসেছি, এমন একটা মিষ্টি সংবাদ নিয়ে এসেছি। ও সুলাইমান, তুমি নিজেও জানো না যে সাবা নগরীর সংবাদ তুমি নিজেও জানো না। এখন তো আমাদের অনেকের মনে প্রশ্ন, হুজুর তেনাবিলে সারা দেশের বাদশা জানে না কেমনে? কথা হয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে আল্লাহ তাকে গোটা পৃথিবীর রাজত্ব দেন নাই, পর্যায়ক্রমে প্রথমে বাংলাদেশ, এরপর ইন্ডিয়া, এরপর পাকিস্তান, এইভাবে ইউরোপ আমেরিকা সহ ধীরে 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 আল্লাহ পর্যায়ক্রমে গোটা পৃথিবীর বাদশা সুলাইমানকে বানিয়েছিলেন। আর তখন সুলাইমান সাবা নগরী বিজয় করে নাই, এই দেশের সংবাদও তিনি জানেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও সুলাইমান, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা নগরী থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আসলাম। সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ তাকে বলতেছে, ও সুলাইমান, তুমি জানোনি আশ্চর্যের বিষয় আমি ওখানে কি দেখে আসছি জানোনি?
ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদহুদ ডাক দিয়া বলতেছেন যে সুলাইমান, এই সাবা নগরী এমন নগরী, মহান আল্লাহকে এতগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ এই নগরীর মধ্যে এত ভরপুর নিয়ামত দিয়েছেন, বাগানগুলো ফল ফুলে ভরা, নদ নদীগুলো মাছ দিয়ে ভরা। এই নগরীর আল্লাহ একটা রাষ্ট্রপ্রধান চালানোর জন্য যেই সমস্ত আসবাবপত্রের প্রয়োজন, মহান আল্লাহ সবকিছু ওই নগরীতে দান করছেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি সুলাইমান, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ ডাক দেয়া বলে যে সুলাইমান, তুমি জানো না এই সাবা নগরীর এতগুলো নিয়ামত দিয়েছেন, ইয়ার সাথে আল্লাহ ওয়ালাহা আরশুন আযীম, তাকে আল্লাহ এমন একটা সিংহাসন দিয়েছেন যেই সিংহাসন আমি দুনিয়ার কোথাও দেখি না। মুফাসসিরিনে কেরাম বলেন কেমন একটা সিংহাসন ছিল রানী বিলকিসের। তিনি বললেন ওই নগরীতে একজন মহিলা রাষ্ট্রপ্রধান, যার প্রসিদ্ধ নাম হচ্ছে রানী বিলকিস। রানী বিলকিস আল্লাহ তাকে এমন একটা সিংহাসন দিয়েছেন যেই সিংহাসনটা মুফাসসিরিনে কেরাম এক বর্ণনায় এসেছে জমিন থেকে 30 হাত উঁচা, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত। এত বিশাল, ও সুলাইমান, এত বিশাল, জমিন থেকে 30 ফুট উঁচা, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত। এই বিশাল সিংহাসনটা তার জন্য কুরসিটা বানানো হয়েছে হীরামণি মুক্তা দ্বারা এবং কিয়াকুত পাথর দ্বারা। তার পায়ে গুলো স্বর্ণ হীরামণি মুক্তা দিয়ে তৈরি হয়েছে। এই বিশাল সিংহাসনটাকে রেশমি কাপড় দ্বারা জার্সি দেওয়া। হে সুলাইমান, এত বড় সিংহাসন তো তোমার নাই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো ও সুলাইমান, আশ্চর্যের বিষয় হইল মহান আল্লাহ এতগুলো নিয়ামত দেওয়ার পরও তারা আল্লাহ ছিল না। তারা সূর্যের পূজা করে, সূর্যের সকালবেলা যখন সূর্য উপরে উঠে তখন সূর্যের পূজা করে, আবার যখন সূর্য অস্ত যায় তখন আর সূর্যের পূজা করে, সূর্যকে সাজদা দেয়। শয়তান ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তারা যে ভুলের মধ্যে আছে তারা নিজেও জানে না। শয়তান তাদের এই সূর্য পূজাটাকে তাদের কাছে সুসজ্জিত করে তুলেছে, এটাকেই তারা ইবাদত মনে করে, এটাকেই ভালো মনে করে। সুলাইমান নবী কই ফিট বাসার মধ্যে গিয়ে এটা কইতাছে কেন লাগে ফিট বাসার মধ্যে নাকি সত্যি তুই এমনটা বলতেছিস? ক্বালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্যি বলতেছো নাকি মিথ্যা বলতেছো, আমি এখনই পরীক্ষা করে ফেলবো। আল্লাহ সুবহান। হুজুর চলে আসছেন, আলোচনা করা, হুজুরকে বসায় রাখা বেয়াদবি। বাকি আমরা যে আলোচনা শুরু করতেছিলাম এটার জন্য আরো পর্যাপ্ত পরিমাণ সময়ের প্রয়োজন। হুজুরকে বসায় 5 মিনিট 10 মিনিট বলেও আর কোনো লাভ নাই। যেহেতু হুজুর চলে এসেছে, আমি এলাকার মানুষ সকলের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ অনেক মাহফিলে দেখা হবে, সাক্ষাৎ হবে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টাই অন্য কোনো মাহফিলে লম্বাচড়া একদম সুবিস্তার তাফসীরের হাইসিয়তে জানবো, সেখান থেকে সবক গ্রহণ করব। যেটুকু আলোচনা হলো, যেই সবকগুলো আমরা পেয়েছি আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো আমল করার তৌফিক দান করুন সবাই মিলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।